কত আনন্দ, কত আনন্দ। ডানে আমার গার্ড, বামে গার্ড, সামনে পেছনে সিকিউরিটি গার্ড। আমার পাহারাদারের অভাব নাই, টাকার অভাব নাই, গোলামের অভাব নাই। আমি নিজের হাত দিয়া খানা খাই না কেন? আমার হাতটা ময়লা হয়ে যাবে। আমারে খানা চামিচ দিয়া আর একজনের মুখে তুইলা দেয়। কি কত বাহাদুরি! কিন্তু চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, হঠাৎ দেখবা গায়ের গেঞ্জিটা পর্যন্ত নিজের আপনজনেরা প্লেট দিয়া কাইটা রেখে দিবে। জামাটা খুলে দাও, গেঞ্জি খুলে রাখ, তাড়াতাড়ি বাজারে গিয়া নরমাল অল্প দামের কাফন কিনে নিয়ে আয়। কবর খনন কর, বাঁশ বাগানে বাঁশ খনন, বাঁশ কাঠ, কলা পাতা রেডি কর, গরম পানি রেডি কর। লাশটা ঘর থেকে তাড়াতাড়ি নামা, কয় বাইরে বৃষ্টি, কয় বৃষ্টি হোক, পলিথিন কাগজ দিয়ে পেঁচাইয়া বাইরে রাখ। এখন আর মরা লাশ ঘরে রাখা যাবে না। কে কয়? বাইরের মানুষ। নিজের আপনজনেরা কয় নামা, ঘর থেকে লাশ নামাও। বৃষ্টি বাইরে, কয় বৃষ্টি টিষ্টি বুঝি না, ওগুলা পাতা আর পলিথিন দিয়ে পেঁচাইয়া রাখো। ইমাম সাহেবের খবর দাও জানাজার জন্য। বৃষ্টি এখন কি করি? 2 দিন বৃষ্টি চলে, একটু রাইখা দেই ঘরের মধ্যে, পাহারা দাও। কয় না, যেভাবেই হোক পলিথিন উপরে দিয়া কবর খনন কর, ভেতরে কোনো রকম রাখতে পারলেই হয়। দোয়া দায়ী লাগবে না, চাপা মাটি দিয়া চইলা আয়। এখন আর এই মরা লাশের পাহারা দিতে পারবো না। শুধু তাই না, করোনায় দেখাইয়া গেল। কয়েক মাস আগে তোমরা তো ফেসবুক শরীফের ভেতরে দেখেছো, এই যে ঢাকা বাড্ডা থানার ভেতরে আজদাহা 2টা সন্তান, মহিষের মতো 2 সন্তান। বাবায় লেখাপড়া শিখাইয়া গেল, বাবায় টাকার অনেক সম্পদ রেখে মরে গেল। সন্তানেরা বাবার সম্পদ নিয়ে 24টা ঘন্টা ঝগড়া করলো। বাবার লাশটা পড়ে রইল, দাফন করার সময় পাইল না। 2 সন্তান, বাবার টাকা পয়সা নিয়ে ঝগড়া, বাবার লাশ দাফনের ফিকির নাই। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে? আর এমন কুলাঙ্গারের বাবা দাবি করে কি লাভ? যেই সন্তানের মানুষ বরদোয়া করে, এই সন্তানের বাপ হইয়া লাভ কি হবে? এমন সন্তান জন্ম দিয়া কি লাভ হবে? একটা সন্তান যদি এমন হইতো, যেই সন্তানের আদর্শ দেখে আরো 10টা সন্তান ভালো হয়ে গেছে, যেই সন্তানের আখলাক দেখে স্কুলের বহু সন্তান আখলাকওয়ালা হয়ে গেল। স্কুলে ঠিকই পড়ে, কলেজে পড়ে, কিন্তু নামাজ ছাড়ে না, কারো সাথে খারাপ ব্যবহার করে না। এমন ছাত্র কলেজ স্কুলে আছে না নাই? যুবক দেখা হইলেই হুজুরের দেখে আগে সালাম দেয়। ওই সেদিন একটা ছেলে গেছে আপনাদের এই এলাকার, বাবা কোটি কোটি টাকার মালিক, কিন্তু আলহামদুলিল্লাহ ছেলেটা 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না। কোরআন শরীফ পড়ে, স্কুল কলেজের পড়াও ঠিক রাখে, আবার আরবি লাইনের পড়াটাও পড়ে। এই সন্তান ও আজীবন স্কুল কলেজে পড়লেও তো সেলিউট দিব, ধন্যবাদ দিব, কলিজা কইলা দোয়া আসবে, বড়দোয়া আসবে না। আল্লাহ গো, এই যুবকের তুমি কবুল করে নাও। এমন একটা যুবক আমার সোনার বাংলাদেশে যদি কোনো জেলার এসপি হয়, ওই যুবকের এসপি গিরিটা চলবে, স্বর্ণের অক্ষরে ইতিহাস হয়ে থাকবে। আল্লাহ পাক বলেন, আমি মুমিনদের চাই বিনা হিসাবে জান্নাত দিতে, কারণ একটা সেকেন্ড হাসরের মাঠে দাঁড়ানোর ক্ষমতা কারো হবে না। আর যারা গুণমুক্ত হইয়া তওবা নামের দরজা দিয়ে ঢুইকা কবরে যাবি রে বান্দা, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে না, আয় সূর্যের গরম মাথায় লাগাইস না, সইতে পারবি না। আমি আল্লাহর ডাইন পার্শ্বে নূরের তৈরি আরশে আজিম, ওই আরশে আজিমের ছায়ায় গিয়ে তোরা আশ্রয় নে। একটু পরে মুহাম্মদ যাবে জান্নাতের তালা খুলতে। গুনাহমুক্ত যদি পিছনে গুনাহ করে ফেলছি, শয়তানের ধোকায়, নফসের ধোকায়। এরে যুবক, মানুষের অন্তরে অনেক শখ থাকে। শখ কি? কয় আমি পার্কে যাবো। আল্লাহ কয় গেছো তো, এবার ফিরে যা। মনের ভেতরে তোর শখ ছিল তুই আড্ডা দিবি, নারীদের নিয়ে দিছো, এবার তওবা কর। মনের ভেতরে তোর শখ ছিল বিড়ি টানবি, গাঞ্জা খাবি, খাইছো, এবার তওবা কর। না হয় মহামারী তোরে এমন ভাবে আটকায় দিবে, মাকে মা বলে ডাক দেওয়ার টাইমও পাবি না। রাতের বেলা মোবাইল চালাইয়া ঘুমাবি, সকাল বেলা মা আইসা দেখবে সন্তান জমিনে আর জিন্দা নাই। ও আল্লাহর বান্দারা, আমরা যারা টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কোরআন পড়ি, বলেন এই জমিনের মধ্যে কত
কত বিধর্মীরা ইসলামের দুশ্মনী করে। কোরআন বন্ধ হয়ে যাক, মসজিদে তালা দেওয়া হোক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক, ওয়াজ মাহফিল বন্ধ করে দাও, এমন চক্রান্ত নিয়ে বিধর্মীরা কাজে লিপ্ত হয়ে আছে। কেমনে মাহফিল বন্ধ করা যায়, মুসলমানের আওয়াজ বন্ধ করা যায়, মাদ্রাসা বন্ধ করা যায়, হাফেজে কোরআন বন্ধ করা যায়, মাহফিল বন্ধ করা যায়। এত দুশ্মনের মাঝেও আবার একদল তাদের সাথে গিয়ে তাল মিলায়, ইসলামের ব্যানার লাগাইয়া। এরা ওই মুনাফিক বেঈমানের সাথে গিয়ে তাল মিলায় কয়, ঠিকই আপনাদের পদক্ষেপ ঠিক আছে, এত ভালো ভালো না, তাবলিগে গিয়ে লাভ নাই, তাবলিগটা বন্ধ করে দাও। চরমনাই গিয়ে লাভ নাই, চরমনাই বন্ধ করে দাও। কোন পীরের কাছে গিয়ে লাভ নাই, আহলে হক পীর মাশায়েখের দরজায় তালা লাগাও, ওয়াজ মাহফিল বন্ধ করে দাও। এইরকম একদল মুনাফিক বেঈমানের সাথে তাল মিলাইয়া তাবলিগে যাইও না, চরমনাই যাইও না, দেওবন্দি কওমি মাদ্রাসায় যাইও না, ওই ওয়াজ মাহফিলে এদের সামনে বসবা না, আবু হানিফার মাযহাব অনুযায়ী চলিও না। এই রকম বলনেওয়ালা অন্তর খারাপ মানুষ আছে না নাই? আমি বলি ভাইজান, আপনি কেন এগুলো বলতেছেন? ঠিক আছে, আমি মূর্খ হিসাবে একটা প্রশ্ন আপনাকে করি ভাইজান। আপনার কথা আমি 1 মিনিট মেনে নিলাম, চরমনাই যাব না, উজানি যাব না, বাহাদুরপুর যাব না, নানুপুর যাব না, আহলে হক কোন পীরের কাছে যাব না, দেওবন্দে যাব না, কওমি মাদ্রাসায় যাব না, তাবলিগে যাব না। খবরদার, আপনার কথা 1 মিনিটের জন্য মেনে নিলাম। এবার আমার মূর্খ হিসাবে আপনার কাছে দাবি, বলেন এই 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 ঠিকানায় যাব না, তাহলে আমার তো আল্লাহ দরকার, আমার তো নবী দরকার, আমার তো মোনাজাতে কান্না দরকার, আমি গুনাহ থেকে মুক্ত হওয়া দরকার, আমি তো আমার হাতটাকে পবিত্র বানানো দরকার, আমি তো সুন্নাতওয়ালা পোশাক পরা দরকার। বলো এই এই ঠিকানায় যাব না, নতুন একটা ঠিকানা দাও, যেখানে গেলে বয়ানে কান্না আসবে, দিলটা নরম হবে, আখিরাতের কথা স্মরণ হবে, দাড়িবিহীনওয়ালা দাড়িওয়ালা হয়ে যাব, সুদখোরওয়ালা সুদ ছেড়ে দিব, বেপর্দাওয়ালা পর্দা করব, আল্লাহর নবীর সুন্নতের মালাটা গলায় লাগাবো। এমন একটা ঠিকানা আমাদের বলে দাও। এরা এদিকেও যাইতে দেয় না, ঠিকানাও নতুন দেয় না। তাহলে আমরা বুঝতেছি এরা আসলে আমাদের কল্যাণ চায় না, এরা বিধর্মীদের পা চাটা দালালি করে। এই যুবকেরা, সহজ কথা না বুঝলে আর কেমনে বুঝাবো? তাবলিগে যাব না, চরমনাই যাব না, আবু হানিফারে মানব না, কওমি মাদ্রাসায় যাব না, দেওবন্দির কাছে যাব না, সব ছেড়ে দিব। তবে কোথায় যাব? ঠিকানা দাও আলাদা, যেখানে গেলে দাড়ি উঠবে, টুপি উঠবে, দাড়ি উঠবে, পাগড়ি উঠবে, কান্না আসবে, আমল হবে, মা বাবার খেদমত করতে পারবো, আকীদা ঠিক হবে, এরকম একটা ঠিকানা দাও। ঠিকানাও দেয় না, ঠিকানাও। আর এরকম ঠিকানা আমরা তো দেখিও না, যে চরমনাই, তাবলিগ, দেওবন্দি, কওমি, উজানি, বাহাদুরপুর, নানুপুর, হক্কানি পীর মাশায়েখ ছাড়া ভণ্ড টন্ড যেটি আছে, এদের কাছে গেলে যে দাড়ি উঠবে, কান্না আসবে, এরকম একটা জায়গাও বাংলাদেশে আমি দেখি না। বরং তাবলিগে আসিল, একটু আমল টামল করছে, ঠিকানা হারাইয়া উল্টা পাল্টা দৌড়াইয়া কয় তাবলিগ করা শিরিক। দাড়ি ছোট কেন কয়? মওদুদি সাহেবের ফতুয়ায় আসি, এখন মদিনার ফতুয়ায় নাই। কি আমল টামল সাইরে দিস, আগে একটু নফল টাফল পড়তাম, না 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 নফল নাই। আরে নফল পড়ব মিয়া, আমগো হুজুরে কইছে বিতির নামাজও লাগে না, ব্যাস। অমুকে কাফের, অমুকে মুশরিক। আরে বাপরে বাপ, এটা কাফের কন্ট্রাক্টারই লইছে, আছে না নাই? কাফের কইতে জিম্মায় মোটেও বেরেক নাই। এগুলো কেন? আল্লাহর ভয় অন্তরে না থাকলে এগুলো হয়। আরে আমরা আমগো বিপরীত লাইনে যারা আমগো খালি গালি দেয়, মুহাব্বতে বিসমিল্লাহ সারা পাঁচকল্লি ছিঁড়ে ফেলে দাও, এটা মুসলমানের টুপি না। এইভাবে বলার পরেও আমরা কখনোই অশালীন কথা বলি নাই, বলছি। অথচ আমাদের বড় 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 ব্যক্তি যারা বুজুর্গ, এদের নাম নিয়ে নিয়ে আহা কি বলবো, আল্লাহ হেদায়েত দান করুন। সব ভেজাল থেকে মুক্ত হওয়ার একটাই মাত্র পথ। কি পথ? গেছে, ভুলে গেছে কি? তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা
দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে। আল্লাহ বলেন বান্দা তওবা ভঙ্গ করেছো, আবার কর, আবার কর, আবার কর। কারণ আমি তওবাকারীকে কেমন ভালোবাসি জানো নি রে বান্দা? আমি আল্লাহ তওবা করনেওয়ালারে এত মহব্বত করি। গুনাহ করাটা এত মারাত্মক না, তওবা না করাটা যেমন মারাত্মক। আমি আল্লাহ পাক তওবার দরজা খুলে ডাকতে থাকি, ও বান্দা কি পরিমাণ গুনাহ করছো, আয় ক্ষমা চা, পাহাড় পরিমাণ এখনই মাফ করে দিব। কারণ এটা আমার স্পেশাল পাওয়ার। আমি আল্লাহ তোরে এতটাই মহব্বত করি, তওবা করবি। আমি আল্লাহর মহব্বত নিয়া জাহান্নামের ভয়, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করো, চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগে সব গুনাহগুলো মাফ করে দিব। ও আল্লাহর বান্দা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আজ আমরা টুপি মাথায় দিলাম, আল্লাহকে দেখি নাই, নবীরে দেখি নাই, কোরআন পড়ে দেখলাম, হাদিস পড়ে দেখলাম, আজও পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই, পারল নি। বরং বহু বেঈমান কোরআনের ভুল বের করতে গিয়া নিজেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবক আল্লাহর গোলাম, আজকে চোখের সামনে তাকাইয়া যদি দেখো আমরা নবীর তরিকা মতো চলতে গিয়া না খাইয়া কেউ মরে যাই নাই। এত মহামারী করোনা গেল, কতজনার চাকরি নাই, কতজনার ব্যবসা নাই, কিন্তু কোনো কোরআনওয়ালা না খাইয়া মরে না। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, মহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনে কোনো ভুল নাই, চ্যালেঞ্জ দিয়ে দিলাম। ও যুবক, আজকে তুমি মনে মনে ভাবতেছো টুপি মাথায় দিলে মাথা গরম, দাড়ি লম্বা করলে যৌবনের ভাব চলে যাবে। ও আল্লাহর গোলাম, এত চিন্তা তো আমগো মাথায় ছিল। টুপি মাথায় দিলে মনে হয় স্বাধীনতা থাকবে, না না খাইয়া মরবো না। ও যুবক ভাই, আপনারা যারা নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, পর্দা করেন না, হালাল খান না, নবীর তরিকা মানেন না, আপনারাও 3 বেলা খান, আমরা কোরআনওয়ালারাও 3 বেলা খাই, নাকি না খাইয়া থাকি? আপনারাও ঘুমান, আমরাও ঘুমাই, আপনারাও ব্যবসা করেন, আমরাও ব্যবসা করি, আপনারাও চাকরি করেন, আমরাও চাকরি করি, আপনারাও দেশ বিদেশ সফর করেন, আমরাও। আমরা টুপি আর দাড়ির কারণে ঠকলাম কই? বরং সম্মান তো আলহামদুলিল্লাহ 1000 কোটি গুণ আপনাদের তুলনায় কোরআনওয়ালাদের, বেশি না কম? চেয়ারম্যান সাহেব দেখলেই সালামু আলাইকুম, হুজুর দোয়া করবেন। নির্বাচনের আগে ইমাম খতিব সাহেবের কাছে গিয়া কয়, হুজুর দোয়া করবেন, নির্বাচনে দাঁড়াইলাম। এমপি সাহেব দেখা হইলে দোয়া করবেন, সালামু আলাইকুম। মন্ত্রী মহোদয় দেখা হলে হুজুর দোয়া করবেন। এইভাবে অসুস্থ রোগী হসপিটালে কান্না করে, সন্তানেরা দৌড়ায়, হুজুর দোয়া করবেন। এক খতম কোরআন করেন। ও আল্লাহর বান্দারা, আজকে ধুলা দিয়া চোখের মধ্যে বাজে কথা বলে, হুজুরেরা ভিক্ষা করে খায়। খোদার কসম, হুজুরেরা ভিক্ষা করে খায় না, বরং মানুষের অন্তরে আল্লাহ এই পরিমাণ মোহাব্বত বাড়ায় দিলেন, মানুষগুলো কলিজা দিয়া হুজুরদের মোহাব্বত করে। একটা গাছে ভালো ফল হয়, কয় বড় ফলটা হুজুরের দিয়া দিব, ইমাম সাহেবরে দিয়া দিব। ভালো খানার আয়োজন করে, বলে ইমাম সাহেবরে দাওয়াত দাও, হুজুরের টাকা দাও, হাদিয়া দাও। এই হুজুরের প্রতি মায়া মোহাব্বত অন্তরে বাড়াইলেন কে? হুজুরেরা কাউকে বলে না আমারে 5 টাকা দাও, 10 টাকা দাও, না খাইয়া মরে গেলাম, না, বরং আল্লাহর কাছে দোয়া করে। আর আল্লাহর বান্দারা টাকা নিয়ে মাদ্রাসায় গিয়া কয়, হুজুর 10টা এতিম ছেলের 1 বেলা খানা খাওয়াইতে চাই, কি লাগবে? এই লাগবে বলে দিয়া দিলাম। আমার আম্মা যেন অসুস্থ, একটু দোয়া করবেন। সম্মান তো দুনিয়ার লাইনেও কম নাই। এত দুশ্মনের মাঝে কোরআনওয়ালা টুপিওয়ালারা যদি এত সম্মান পায়, আখিরাতের ময়দানে একক ক্ষমতা থাকবে আমার আল্লাহর। ও বান্দা বলো, সেই দিন কোরআনওয়ালার সম্মান কেমন হবে? এগুলো বুঝানোর কোনো ভাষা নাই। এরে নবীর উম্মত, এ কোরআনওয়ালার দাম কত?
জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তাবলীগের সময় লাগাইছে এসপি সাহেব, এখন তার মর্যাদা বেড়ে গেল, মন্ত্রী মহোদয় নামাজ পড়ে দাড়ি রাখলো, কি ব্যাপার? কয় কোরআনওয়ালাদের সোহবত লাগাইছি, মন্ত্রী মহোদয়ের দাম বেড়ে গেল, মানুষ সম্মান করে, সবাই শ্রদ্ধা ভক্তি করে, মরিয়া গেল সবাই তার জন্য দোয়া করে। এরে নবীর উম্মতের দল, স্কুলের মধ্যে যেই ছাত্রগুলো নামাজ পড়ে, দুই একটা অন্তর খারাপ বলা ব্যতীত সবাই দোয়া করে। যেই সমস্ত ছেলেমেয়েরা আড্ডা দেয়, কি দেয়? আড্ডা দেয়, গান বাজনা করে, যেই ছেলেটা ক্লাসের মধ্যে একটু পর্দা, একটু নামাজ, এদিকে মাইল বেশি, এ মেয়েরাও কয় খবরদার এই ভাইরে ডিস্টার্ব করিস না, ও তো আমাকে আড্ডা আইতে চায় না, ওর কায়দায় থাকতে দে। কথা ঠিক নেই? আল্লাহ পাক দেখায় দিলেন, রে গোলাম একটু নজর করে দেখো, তোমরা টুপিদারি রাখবা না কেন? বলো কেন? কি সমস্যাটা কোথায়? ব্যবসা চলে যাবে। কই টুপিদারিওয়ালারাও তো কোটি টাকার মালিক, ব্যবসা করে, তুমি কেন বলবা টুপিদারি রাখলে নবীর তরিকায় চললে পারি না? স্বাধীনতা কই? নবীর তরিকাওয়ালাদের তো স্বাধীনতা নষ্ট নাই, যেখানে সেখানে বেড়াইতে যায়, সফর করতেছে, কোনো দিক থেকে তো পেছনে নাই। তুমি কেন নবীর তরিকা মতো চুলটা রাখবা না, দাড়িটা রাখবা না, পর্দা করবা না? এবার আসো আর একটা লাইনে তাকাও, তোমার আমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে দাড়িওয়ালা নামাজি আছে না নাই? বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, দাড়িওয়ালা নামাজি ড্রাইভারের অভাব নাই। আজান হয়ে গেল, গাড়িটা ব্রেক কইরা মসজিদে দাঁড়ায় গেল, মুক্তাদ সব ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, যাত্রীরা পর্যন্ত নামাজ আদায় করে মসজিদে। হাইওয়ে রোডে ঘুরলে দেখবা, যাইবার সময় দেখবা নামাজের টাইমে গাড়ি রাস্তায় দাঁড়ানো, লাইন দিয়া দাঁড়ায় গেছে, সব যাত্রীরা নামাজে, ড্রাইভার নামাজে চলে গেল। এরে নবীর উম্মতের দল, তোমার আমার মতো যুবক দেখো, ময়দানে কৃষি কাজ করে, দোকানে কর্মচারী, নামাজ দাড়িওয়ালার অভাব নাই, এক বেলার নামাজও বাদ দেয় না। রিক্সা চালায় বান্দা, কোমরে গামছা বান্ধিয়া এত কষ্ট করে, এক বেলার নামাজও বাদ দেয় না, না খাইয়া থাকবে, তারপরও কোনোদিন হারাম খাবে না, সুদ খাবে না, লোন উঠাবে না। ও আল্লাহর বান্দা, তারা যদি পারে তোমরা কেন পারবা না? বাহাদুরি বাহাদুরি ভাব, মনে মনে ভাবতেছো হুজুরেরা তো আসলে ফকির, এরা তো গরিব। আসলে না, আমরা গরিব না, কারো কাছে ভিক্ষা করে আমরা চলি না। তুমি যদি একটু জ্ঞান খাটাইয়া তদন্ত করো, তোমার বাবার যে এত টাকা পায় কই, তুমি যদি তদন্ত করে দেখবা, হয়তো তোমার বাবায় যাকাতটা ঠিক মতো দেয় না, তোমার বাবায় হালাল হারাম মিশ্রিত কইরা ব্যবসা করে, তোমার বাবায় জুলুম কইরা কইরা টাকা পয়সা নেয়, অথবা সরকারের টাকা চুরি কইরা এরপরে নিজের পুঁজি বাড়ায়। ও বাবা, দেখবা তোমার বাবার থেকে ডাকাত আর কেউ নাই। হুজুরেরা চোর না, ডাকাত না, বরং তুমি খোঁজ নিয়ে দেখো হালাল ভাবে ব্যবসা কয়জনে করে, হালাল ভাবে চাকরি করিয়া কে কয়তলা বিল্ডিং করেছে, একটু নজর করে দেখো। কোনো হুজুরকে তোমরা ছোট মনে করিও না, আসলে এগুলো ছোট মনে কইরা কি বুঝায়, তোরা হুজুর হবি না, এটা বুঝানোর জন্য একটা চাপা দিল, হুজুরদের উপরে দোষ চাপাইয়া চায় আমার যুবক সমাজ যেন হুজুর না হয়। কি হবে? ডাকাত, সন্ত্রাস হবে, সন্ত্রাস, কলম চোর, সরকারের টাকা চোর, আর লেখাপড়ার জীবনে হবে বিদ্যা চোর। কি চোর হবে? যেই বিদ্যা পড়িয়া শিক্ষিত, বড় দামি চেয়ারে বসে, সেই শিক্ষার পাতা চিরা চিরা জুতার ভিতরে ঢুকায় নকল। আছে না নাই? বিদ্যার সাথে এখনই যদি বেয়াদবি হয়, এই সন্তানের দ্বারা আদর্শ সমাজ গঠন হবে না। ও আল্লাহর বান্দারা, যদি বাহাদুরি বাহাদুরি ভাব দিয়া হুজুরদের বিদ্যানগুলি দেখাইয়া বলো টুপি পরবো না, দাড়ি রাখবো না, নামাজ পড়বো না, দেখি কে কি করে। আল্লাহ কয়, নবী জানায়া দেন, ওরে করবো কি? হুজুরে করবে না, আমি আল্লাহই করব। যদি সীমা বেশি লঙ্ঘন করে, আমি দুনিয়াতেই ধরবো, ওর কিডনি নষ্ট করে ফেলবো, ওর হাত পাও নষ্ট করে ফেলবো, আমি আল্লাহ ওরে অসুস্থ বানাইয়া বিছানায় ফালায় রাখবো, এমন রোগ দিব যেই রোগের চিকিৎসা কোনো কেউ ডাক্তার করতে পারবে না। আমি আল্লাহ এরপরে স্থায়ী ধরাটা দেব মরার পর। কেমন? ওই কবরে যেদিন সাদা কাপুনের প্যাকেট হইয়া যাবি রে বান্দা, কে পীর সাহেব, কে মুরিদ, কে বাবা, কে সন্তান, কে ডাক্তার, কে রোগী, ভেদাভেদ নাই। ওই কবরে যদি বান্দা যাওয়ার পর ডানে বামে উপরে নিচে সামনে পেছনে মাটি আর মাটি, অন্ধকার, পাড়াইয়া পাড়াইয়া মাটি দিল, মাথার মুষ্টি পায়ের মুষ্টি খোলা, দুইজন ফেরেশতা কবরে আসবে তিনটা প্রশ্ন করার জন্য। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে দুনিয়াতে যারা বিদ্যাঙ্গুলি দেখাইছো আর বাহাদুরি করে বলছো আমরা টুপি পরবো না,
নামাজ পড়বো না, ওলামায়ে কেরামের কথা মানবো না, বরং বিরোধিতা করব। নবীর তরিকায় চলবো না, আল্লাহর হুকুম মতে কোরআন পড়বো না, নবীর আদর্শের সুন্নতের জবাই করব। এরা এই অবস্থায় যদি কবরে যাও, ওই তিনটা প্রশ্নের জবাব দিতে কেউ পারবে না। নবী বলেন তাৎক্ষণিকভাবে আমার আল্লাহ রাগান্বিত হইয়া ফেরেশতাকে বলবে, ও কবরের ফেরেশতা, এই নাফরমানের আর সুযোগ দিও না, এখনই কবরের জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও, জাহান্নামের সাথে একটা রাস্তা বানাইয়া দাও। কবরে জাহান্নামের আগুন একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ কবরে এসে ভরে যাবে। আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে, নবী বলেন এক পার্শ্বের পাঁজরের হাড় আর এক পার্শ্বের পাঁজরের ভেতরে ঢুকে যাবে। ও আল্লাহর বান্দা, এইরকম আযাব একদিন আর দুদিন না, কিয়ামতের সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত কবরে হতে থাকবে। ওই কবরের আযাব এত ভয়ঙ্কর, এত মারাত্মক। জান্নাতি সাহাবী 10 জনের মধ্যে একজন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়ে গেলেই হাউ মাউ করে চিল্লাইয়া কান্না করতেন। জান্নাতি সাহাবী ওসমান কবরের কিনারা দিয়ে গেলে কান্দেন কেন? ওসমান বলে, মরণের পর কবর হলো প্রথম ঘাঁটি, যদি আমি ধরা খাইয়া যাই আমার উপায় নাই, ওই ভয়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না, কবরের আযাবের ভয়ে। আল্লাহর নবী বলেন কবরের আযাব এতটা ভয়ঙ্কর, সমস্ত মাখলুকতেরা দেখতে পায়, শুনতে পায়, আর মানুষ আর জিনেরা শুনবে না, দেখবে না। এই জন্য দেখা যায় কত গুনাহগারের কবরের পাশে গরুর গোয়াল ঘর, লাশটা দাফন করে সবাই চলে গেল, সকালবেলা ওইটা দেখে গরু একটাও গোয়াল ঘরে নাই। একটা গরু পেঁচাইয়া জায়গায় মরে গেল, আবার কিছু গরু রশি সিরিয়া পালাইয়া গেল। আবার অনেক সময় দেখবেন কবরস্থানের দিকে তাকাইয়া কুকুর ঘেউ ঘেউ করে চিল্লায়, কারণ ওরা কবরের আযাব দেখতে পায়, শুনতে পায়, কবরের আযাব সহ্য করতে পারে না রে বাবা। আল্লাহর কাছে তওবা করো, যার কপালে হেদায়েত আছে আল্লাহ তার এই ময়দান থেকে হেদায়েত দিয়ে দিবেন, চোখে পানি আসবে। আর যার কপাল বড় খারাপ, গুনার কারণে দিলটা এত পরিমাণ পাথরের মতো শক্ত, দিল নরম হয় না, চোখেও পানি আসে না রে বাবা। মা বাবার বেয়াদবি, উলামায়ে কেরামের বরদোয়া লেগেছে কপালে, এখনো সময় আছে রে বাবা, মাওলার কাছে তওবা করে নাও। মরণ তো একবার হবে, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। অতএব আমি ডাক্তারি পড়ি, ইঞ্জিনিয়ারিং পড়ি, চাকরি করি, ব্যবসা করি, আমার আল্লাহকে আমি ভুলবো না, নবীর তরিকার বাহিরে চলবো না, গুনাহ নিয়ে কবরে যাব না, পেছনের গুনাহ থেকে তওবা করে ফেলবো। জীবনে যতদিন বেঁচে থাকবো, মরিয়া গেল আর গুনার কাছেও যাব না। মোবাইল নিয়ে গুনার প্র্যাকটিস করব না। তওবা করার সবার ভাগ্য হবে না, আল্লাহ যার অন্তর দিয়া কবুল করবে তওবার জন্য তার কপাল খুলে যাবে। তবে তওবার জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত যাদের অন্তরে আছে, একবার অন্তর দিয়ে আমার আল্লাহকে মনে মনে ডেকে বলো, হে মালিক, আমার মতো গুনাহগার এই ময়দানে আর একজনও নাই। আমাকে মানুষ কত মাওলানা হুজুর বলিয়া সম্বোধন করে সম্মানের চেয়ারে বসাইল, কত মানুষ আইসা দোয়া চায়, পানি পড়া নেয়, হুজুর আমার মা অসুস্থ, একটু পানিতে দম করে দেন, আমার মা যেন সুস্থ হইয়া যায়। ওরে কত মানুষ সম্মান আর ভক্তি শ্রদ্ধা করিয়া দোয়া নিল, অথচ আমি আমার আমল নামার দিকে তাকাইয়া দেখলাম আমার মতো গুনাহগার এই ময়দানে আর কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহর বান্দা, তওবার নিয়ত করো, আল্লাহর কাছে বলো, হে আল্লাহ, এই ময়দান থেকে তওবা ওয়ালা নসিব করিয়া ফিরাইয়া দেন। আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। যাদের অন্তরে কোনো নেফাকি নাই, দুর্বলতা নাই, অন্তর পাক্কা নিয়ত তওবা করার মতো, তাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহর মোহাব্বতে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। সব মুমিনদেরকে তওবার কথা বললেন, বেদিনদেরকে বললেন না কেন? বিধর্মীদেরকে বললেন না কেন? বলেন জান্নাত শুধু মুমিন পাবে, অন্যরা পাবে না। আর মুমিনরা যেহেতু জান্নাত পাবে, আর জান্নাতটা আমি বিনা হিসাবে দিতে চাই,
অতএব বিনা হিসাবে দিতে হলে গুণামুক্ত করা লাগবে। আর মুমিনরাই জান্নাত পাবে, বিনা হিসাবে পেতে হলে গুণামুক্ত লাগবে। আর গুণামুক্ত করার পথ কি? পথ কি? তওবা। তওবা নামের সাবান লাগাও, তাহলে আর কোনো গুনাহের গন্ধ থাকবে না। গুনাহের থেকে তওবা করো। আর এই তওবার অবস্থা তৈরি করার জন্য উলামায়ে কেরামদের মজলিস। তওবা কি হঠাৎ করে কেউ করতে পারে? একজনে বিড়ি টানেই টানে, এ ওয়াজে আসার আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। কথা ঠিক নেই? তাহলে এই লোকটাকে যদি বলি এক্ষুনি বিড়ি ছেড়ে দাও, পারবে? বলে তওবার পরিবেশ তৈরি করার জন্য উলামায়ে আহলে হকের সংস্রব লাগবে, মজলিসে বসতে হবে। বসলে তখন তাদের নেক নজর পড়বে, আল্লাহর রহমত আসবে, গুনাহ থেকে তওবা করার অন্তর তৈরি হয়ে যাবে। সোহবতে সালেহ তোরা সালেহ গুনাত, সোহবতে তালে তোরা তালে গুনাত। বুঝে না কিছু? বারবার বলতেছি মনিটরের সাউন্ড দাও, রিভার্ব দাও। আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে নবীজি বলেন মুর্দা দিল জিন্দা হয়। কি দিল জিন্দা হয়? এই জোরে খান। খারাপ লাগতেছে? ঘুমাইবেন? বাঙালির ঘুম আছে? গজবের মোবাইল কেড়ে নিয়েছে ঘুম। আর এখন যে গরম, এ যুবকেরে এসিতে দিলেও ঘুমাইবে, আরো আরামে বলবে আমার মোরা খাবারটা ঠিক মতো হবে। ঘুমায় না, ঘুমাইব ফজরের পর, তাহাজ্জুদ পইরা এরপর ঘুমাবো। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে মোবাইল চালাইয়া কত রাত কাটাইলি রে যুবক? আল্লাহর কোরআনের বাগানে যদি একটা রাত কাটাও আর কবুলি যদি হইয়া যায়, জান্নাতে ঢুকতে আর কোনো টিকিট লাগবে না। এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে মজলিসে বসা খুব জরুরি। নবী বলেন লাভ কি? মুর্দা দিল কি হয়? কথা বলেন না কেন? قال النبي صلى الله عليه وآله وسلم عليك بمجالسة العلماء واسمع كلام الحكماء فإن الله لا يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر। পয়গম্বর বলেন অতীতের একজন লোকমানে হাকিম, বড় দামি মানুষ, জ্ঞানী মানুষ, তার সন্তানকে উপদেশ দিতেছিলেন, ও সন্তান, উলামায়ে আহলে হকের মজলিসে বসো, তাদের হিকমতপূর্ণ কথাগুলো শ্রবণ করো। কি লাভ হবে? বলে তাদের হিকমতপূর্ণ কথাগুলো শুনলে আল্লাহ মুর্দা দিলওয়ালাগুলোকে জিন্দা দিলে পরিণত করে দিবেন। লোকমানে হাকিম তার সন্তানকে এই উপদেশ দিতেছেন, আর সেই উপদেশের কথা নবীজি সাহাবাদেরকে শুনাইতেছেন। বলে কেমন জিন্দা হবে? কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। নবীজি বলেন উম্মত, সূর্যের গরম তাপে জমিনটা যেমন শুকাইয়া ফাটল ধরে যায়, চাষাবাদের ক্ষমতা থাকে না, ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে। হঠাৎ ওই শক্ত জমিনের মধ্যে রব্বুল আলামিন যখন আবার রহমতের বৃষ্টি দান করেন, ওই শক্ত জমিন এতটা দুর্বল আর নরম হয়, যেই জমিন ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলেছিল, আল্লাহর রহমতের বৃষ্টির কারণে ওই জমিন এখন ফসলের জন্য উর্বর হয়ে গেল। ঠিক যারা গুনাহ করে 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 নিজেদের অন্তরটা চৌচির করে ফেললো, এখন আর আমলের চাষাবাদ চলে না, নামাজের কথা ভালো লাগে না, রোজার কথা ভালো লাগে না, টুপির বয়ান শুনতে চায় না, দাড়ির বয়ান শুনতে চায় না, পর্দার বয়ান শুনতে চায় না, হালালের বয়ান শুনতে চায় না, মনটা চায় যেন বয়ান না শুনি। আওয়াজ কমাইয়া দাও, মাইকের আওয়াজ কমাইয়া দাও, ওয়াজের আওয়াজ বন্ধ করে দাও। কেন? বলে আমার ক্ষতি হয়, বাচ্চার ক্ষতি। কিন্তু গানের আওয়াজ বাড়ায় দিলেও কোনো ফতুয়া চলে না। এরকম অন্তরওয়ালা আছে না নাই? এদের অন্তর সাফ না নাপাক? মরিচিকা পড়ে গেছে, গুনাহের মরিচিকা অন্তরে পড়ে গেল। আল্লাহর নবী বলেন উলামায়ে আহলে হকের চেহারা দেখো আর তাদের মজলিসে বসবা, কারণ আর কোনোদিন
মুহাম্মদ আমার শেষ নবী, তার চেহারা দেখতে পারবা না, তার সামনে বসতে পারবা না। যার সামনে একটা সেকেন্ড বসলে জীবনের পরিবর্তন এক সেকেন্ডে হয়। মাদ্রাসায় 12 বছর 16 বছর লেখাপড়া কইরা যা অর্জন করি, আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া 30-40 বছর জিকির করিয়া যা অর্জন করলাম। আমার মায়ার নবীকে আল্লাহ এত পাওয়ার দান করেছিলেন, নবীর সামনে একটা সেকেন্ডেই তা অর্জন হয়ে যাইত। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, মহর হালে তুহি মেরা নেগাহদার। উলামায়ে আহলে হকের মজলিস, এখন হাজারো আফসোস যদি করো, নবীজির সামনে বসার আর ভাগ্য তোমার হবে না রে গোলাম। কারণ কিয়ামতের আগে আমার নবী কখনো আসবেন, আসবে। قال النبي صلى الله عليه وآله وسلم سيكون في أمتي دجالون كذابون قريب من ثلاثون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন, অচিরেই আমি আখিরি নবী মুহাম্মদ বিদায়ের পরে 30 জনের কাছাকাছি এমন কিছু ব্যক্তি আসবে যারা নিজেদের নবী দাবি করবে। আসলে এরা দাজ্জাল, এরা কাযযাব, এরা মিথ্যাবাদী, এরা মিথ্যা সত্য সংমিশ্রণ করিয়া বলবে আমি নবী দাবি করলাম, আমি নবী, আমি নবী। আল্লাহর নবী বলেন, ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আর নাই। শেষ নবী কে? মুহাম্মদ। এরপরে আর কোনো নবী আছে? এরপরে নবী ভবিষ্যৎবাণী করলেন 30 জনের মতো লোক হবে, এরা দাবি করবে নিজেদেরকে কি। এর মধ্যে এক কাদিয়ানি, গোলাম আহমদ। গোলাম আহমদ কাদিয়ানি হলো ডাইরেক্ট আমার রসুলের নবুয়তকে অস্বীকারী। বুঝেন না কথা? শেষ নবী আমার নবীরে মানে না। আবার একদলে আমি নবী বলে নাই, কিন্তু এমন কথা বলেছে মনে হয় যেন তিনি নতুন নতুন শরীয়তের আবিষ্কারক। নবী নবী ভাব, নবী না কিন্তু কি নবী নবী ভাব, নবী নবী ভাব অন্তরে জমা করে কয় মুহাম্মদ নবী ঠিক, তবে নিষ্পাপ না। নিষ্পাপ না হইলে নবী কি পাপী? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। সারা দুনিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবীরা নিষ্পাপ, কোন নবীর কোনো গুনাহ নাই। যদি কেউ বলে আছে, তার ঈমান চলে যাবে। আর যদি আমার নবীর ব্যাপারে কয়, হ্যাঁ, তাহলে তার ঈমান থাকবে। জোরে বলেন, খুব সাবধান। আরে আপনারা ভাবতেছেন এই কথা কে কইবে? এত বড় সাহস! আমগো সোনার বাংলায় আমরা হুজুরেরা আছি, মাদ্রাসা আছে, তাবলিগ আছে, চরমনে আছে, দেওবন্দি, কওমি, এর মধ্যে কে বলবে? আরে ভাই, আমগো মতো লুঙ্গি ভরা মোল্লা না, বড় টাইটেল ওয়ালা বক্তা স্টেজ উঠে বলে